গুলির শব্দে আতঙ্ক। হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ নিরাপত্তা ঝুঁকি। দ্রুত সরিয়ে নেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আসলে কি ঘটেছিল সেই রাতে? ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস প্রতিনিধিদের বার্ষিক এক নৈশভোজে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঠিক সেই সময় বলরুমের বাহিরে শোনা যায় গুলির শব্দ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানে। ঘটনাস্থলের ফুটেজে দেখা যায় গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে অতিথিরা টেবিলের পেছনে আশ্রয় নিচ্ছেন। চারদিক থেকে শোনা যাচ্ছে, মাথা নিচু করুন, নিচে থাকুন, এমন সতর্কবার্তা। দ্রুত পদক্ষেপ নেয় সিক্রেট সার্ভিস। এজেন্টরা ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা কর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলেন। আল জাজিরার প্রযোজক ক্রিস শেরিডান জানিয়েছেন, তিনি বলরুমের বাইরে অন্তত 5টি গুলির শব্দ শুনেছেন এবং বারুদের গন্ধ পেয়েছেন। মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, একটি তল্লাশি এলাকায় এই গুলির ঘটনা ঘটে। একজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। FBI এর এক কর্মকর্তা রয়টার্সকে জানান, বন্দুকধারী একজন সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। তবে বুলেটটি বুলেটপ্রুফ জ্যাকেটে লাগায় তিনি অক্ষত থাকেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সন্দেহভাজন হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম কোল টমাস অ্যালেন, বয়স 31 বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। ঘটনার পর প্রকাশিত এক ছবিতে দেখা যায় তাকে হোটেলের সিঁড়ির কাছে মাটিতে চেপে ধরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার হাত পেছন থেকে বাঁধা ছিল। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট সহ সকলেই নিরাপদ আছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠানটি পরবর্তী 30 দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে। এই ঘটনার তদন্ত চলছে, তবে নজর রাখছে গোটা বিশ্ব। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।